গুড ইভিনিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল চেরি অ্যান্ড মা। তো এখন বাজে সন্ধ্যে 7টা। চেরি গেছে টিউশন পড়তে। তো চেরিদের স্কুলে কালকে যে বন মহোৎসব, তার জন্য এই টপটা ডেকোরেট করবো। আর টপটা সকালবেলায় কিনে নিয়ে এসেছিলাম নার্সারি থেকে। তো এনে ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি। আর ঘরে যেহেতু ইয়েলো কালারটা আগে থাকতে ছিল, তো ইয়েলো কালারটা ভালো করে শুকিয়ে রেখেছিলাম। তো এখন বাজে রাত্রি 10টা। চেরিকে পুরো খাইয়ে দাইয়ে ঘরে দিয়ে এসেছি। তো চেরি একটু ফোন দিয়ে জেগে দিয়ে বসে এসেছি, কেননা ফোন না দেখলেও চেরি এখানে বারবার চলে আসে, কাজগুলো আমাদের করতে দেবে না। তো এবার করছি টপটা ডেকোরেট। তবে মেন কাজটা চেরি বাবাই করেছিল। চেরি বাবা যেহেতু হাতের আঁকা এই সমস্ত জিনিসগুলো না চেরি বাবা খুব ভালো। তো চেরি বাবা বললো, তুমি কালারটা ইয়েলো কালারটা বরঞ্চ টবেতে করে রেখে দিও, বাদ বাকি পেনটা আমি করে দেবো। তো কি সুন্দর একটা ফুল আনছে, ফুল হবে, একটা গাছে পাতা হবে, এই সমস্ত কিছু দিয়ে ডেকোরেট করবো। তো চেরিদের স্কুলে না এই যে আর্ট অ্যান্ড ক্রাফটগুলো করতে দিচ্ছে, তো এই সবগুলো করতে করতে আমাদেরও অনেক কিছু শেখা অন্যান্য নতুন রকম অভিজ্ঞতা হয়ে যাচ্ছে। তো চেরি বাবা না আঁকার হাতটা খুব ভালো। তো দেখো কি সুন্দর আছে, একটা তুলে দেখলেই বুঝতে পারা যায় তার আঁকার হাত বা এই সমস্ত কিছু কেরাম। তো আমি তুলি ধরলে এত ভালো করে হয় না, আমি করতে পারি না সেরকমভাবে। তো চেরি বাবাই করে সমস্ত কাজগুলো। তো আমি চেরি বাবাকে হেল্প করি অবশ্য। সমস্ত কাজ একলা করে না, আমি 10% করে, চেরি বাবা 90% করে। তো এটা বলতে আমার কোনো অসুবিধা হয় না। চেরি বাবা সমস্ত কাজ, বেশিরভাগ কাজ চেরি বাবাই করে। অনেকে বলে না যে না আমি পারি, কিন্তু আমি যেটা পারি না সেটা আমি অবশ্যই বলে দিই আমি পারি না। তো দেখো চেরি বাবা কি সুন্দর পাতাগুলো আঁকছে। তো ভেবেছিল লাল কালারের ফুলটা করবো, কিন্তু লাল কালার আর পাইনি। আর যেহেতু একটা দিন সময় ছিল, তো ওয়েট করাও যেত না, ওই জন্য পিঙ্ক কালার পেয়েছে, পিঙ্ক কালারেরই ফুল করে দিচ্ছে। কী ফুল করেছে তো আমি বলতে পারবো না, দেখে তো জবা ফুলের মতো মনে হচ্ছে। তো নিচে ফুল আর পাতাগুলো করা গেছে, এবার ওপরটা একটু ডেকোরেট করবো, একটু বর্ডার করে নিয়েছে, পরে আমি কিছু করে ফেলবো এতে। তো দেখো সকাল সকাল চেরি কালার করতে বসে পড়েছে। আর চেরি না আজকাল খুব বড় পেন্টার হবার ইচ্ছা আছে। তো চেরি সমস্ত এই ওয়াটার কালারটা কতদিন আগে খুঁজে পেয়েছিলাম, তো সেইটাকে চেরি ব্যস্ত, সকালে উঠে পেন্ট করতে বসে পড়েছে। তো চেরি যাবে গাড়ি করে, তো আমরা দাঁড়িয়ে আছি চেরিকে গাড়িতে তুলে দিয়ে। আজকে যেহেতু আমি যাবো না, তো চেরি পাপ্পা হয়তো যাবে, বাইক নিয়ে একটু পেছন পেছন যাবে, তারপরে চলে আসবে। আর দেখো চারিদিকে বৃষ্টি হচ্ছে না, চেরি সেই জলটা নিয়ে খেলা করতেই ব্যস্ত। আর সমস্ত সক্সগুলো না ভিজিয়েছিল, তো যাবার সময় আমি সক্সটা ছাড়িয়ে দিয়েছিলাম। তো এখন চলে এসেছি টবেতে, যেহেতু ডেকোরেশন করা হয়েছে গাছটা বসাবো বলে। আর এই অ্যালোভেরা গাছটাও আগে প্লাস্টিকের টবটা বসিয়েছিলাম, এই গাছটাই বসিয়ে দেবো। অ্যালোভেরা গাছ বা ক্যাকটাস জাতীয় গাছ হলে না বাঁচার চান্স অনেকটা বেশি থাকে অন্য গাছের থেকে। তো সেই অ্যালোভেরা গাছ চারিদিকে হয়েওছে অনেক, তো সেই গাছটাকে তুলে বসিয়ে দেবো। আর প্লাস্টিকের টবটা একটু বড় ছিল, তো আন্টিটা মাটি ছিল, তো ওইখান থেকেও অল্প যেটুকুনি মাটি ধরে সেইটুকুনি মাটি দিয়েই আমি গাছটা বসিয়ে দেবো। আর যেহেতু বেশি ভারী করলে চেরি জাগিয়ে নিয়ে যেতেও পারবে না, তো সেই জন্যই অল্প অল্প পুরোটা ভর্তি করবো, অল্প অল্প মাটি দিয়ে গাছটা শুধুমাত্র বসানোর মতো ওইটুকুনি মাটি দিয়ে গাছটা বসিয়ে দিয়েছি। আর এইদিকে টবেতে বালি নিয়ে এসেছি বাইরে থেকে, দোপাটি গাছটা বসাবো। তো তোমরা এই প্ল্যানটা, এই টবটা ডেকোরেশনটা কিরম হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। তো দেখো অ্যালোভেরা গাছ না একদিকে শুকিয়ে গেছে, তো জানি না অ্যালোভেরা গাছটা বাঁচবে কিনা। তবে অ্যালোভেরা গাছে বাঁচার চান্সটা অনেকটা বেশি থাকে অন্য গাছের থেকে। তো এই গাছে এই টবটা আমি দোপাটি গাছটা বসিয়ে দিয়েছি। আর টবটাকে না এই ঠাকুর ঘরের উপরে রেখে দেবো, এই দেখলে পুরো সেই ভেঙে ফেলবে একদম। তো কালকে নিয়ে যাওয়ার সময় বের করবো।